আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে 15তম তারাবি পড়ে শেষ করলাম ইনশাল্লাহ। সবটাই আল্লাহর পাওয়ার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো এই মাহে রমজানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দিগি আপনি যত করবেন, এক রিকাত সুন্নত নামাজ পড়বেন 70 রিকাতের সুবিধা পাবেন। আলিফ লাম মিম বলবেন, এখন যদি 10 পান তাহলে এখন ওইটাকে 70টার মতো নেকি আপনি পাবেন। এটা সবই আমাদের বানিয়াটি কথা নয়, বিভিন্ন মুফাসসিরের বিভিন্ন মতবাদ অনুসারে আমার প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাহাবীদের মত অনুযায়ী কথাগুলো। তো আজকে যেটা নিয়ে আসবো আপনাদের সামনে, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ কিনা পারেন। হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে এনেছিলেন বিনা বাবা বিনা মাতে, তেমনি আরেকজন তারই সহধর্মিনী তিনার বাম পাজরের হাড় থেকে জন্ম দিয়েছিলেন। সেটা কে বা তৈরি করেছিলেন? তিনি হলেন বিবি হাওয়া। তো এমনই একজন নবী বা আল্লাহর রসুলকে নিয়ে আসছি, তিনার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তো এই হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে অনেকের মতবাদ। আমাদের ভিতরেই আমাদেরই ভাই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা হযরত ঈসাকে জিসাস বলেন, হ্যাঁ, এবং ঈসা আলাইহিস সালামের মা হচ্ছে মারিয়ামকে ওরা মারিয়ামই বলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্য নামেও ডাকে। তো এখানে হযরত ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে যেটা প্রস্তাবনা এসেছে, সেটা আমি কতটুকু জানি সেই ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসছি, ইনশাল্লাহ ভালো লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাম বানি ইসরাইল মানে ইহুদি সম্প্রদায় এর অন্যতম প্রধান নবী, কিন্তু ইহুদিরা তাকে নবী বলে স্বীকার করেনি। শুধু তাই নয়, তারা ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেয়। অবশ্য তার আগে আল্লাহ তাকে ইহুদিদের হাত থেকে বাঁচিয়ে ঊর্ধ্ব জগতে তুলে নেন, মানে সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশ, পঞ্চম আকাশ, এরকম যেমন চতুর্থ আকাশে আমার হযরত মুসা আলাইহিস সালাম আছেন, তো ওনাকেও সপ্তম আকাশে তুলে নিয়েছে। ঈসা আলাইহিস সালাম অনুসারীরা তাকে জিসাস বা ক্রাইস্ট, যীশু খ্রিস্ট নামে অভিহিত করেন এবং নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে থেকে চলে যাওয়া দুটোই বিস্ময়কর। কিভাবে বিস্ময়কর সেই ব্যাপারটা নিয়ে আপনার সামনে আসছি, শুনলে ভালো লাগবে। অবশ্যই আল্লাহর কাছে তাই সম্ভব। তিনি আদি মানবী হযরত আদম আলাইহিস সালাম ও হযরত আমিনা বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোনো পিতামাতা ছাড়াই। তো হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে বিনা পিতায়, তার মায়ের নাম মারিয়াম, খ্রিস্টানরা তাকে মেরি বা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত জানার আগে তার মা মরিয়মের জীবন কথা জানা জরুরি। তার মায়ের জীবন কাহিনী কিভাবে ছিল, মা মরিয়মের পরিচয় কিভাবে জানব? তো এখানে এসেছে মারিয়ামের পিতার নাম ইমরান, মায়ের নাম ছিল হান্না। বনি ইসরাইলের দুটি সম্ভ্রান্ত বংশে দুজনের জন্ম। তো উভয়ে ছিলেন খুব আল্লাহওয়ালা মানুষ। ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদিম বা সেবায়েত, আল্লাহ ইবাদত আর মসজিদের খিদমত তাদের দিন কেটে যাচ্ছিল, কিন্তু মনের ভিতরে একটা দুঃখ ছিল, কারণ তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। অবশেষে উভয়ে বৃদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রী গর্ভবতী হলেন। আনন্দে আবেগে বিবি হান্না মানত করলেন, তার যদি পুত্র সন্তান হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসাবে আল্লাহর নামে উৎসর্গ করবেন। কিন্তু ভূমিষ্ঠ হলেন তো মারিয়াম। হান্না প্রসব করলেন, কাঙ্ক্ষিত সন্তান হলো ছেলে নয় মেয়ে। সেই মেয়েটিকে, তারই নাম হচ্ছে মারিয়াম। যিনারা খ্রিস্টান ধর্মাবলম্বী ওরা বলে থাকেন, মারিয়ামকে বলে থাকেন যেটা কি মেরি। তো এই এগেনস্টে এসেছে। সেই ভূমিষ্ঠ হওয়ার আগে তার পিতা ইমরান ইন্তেকাল করেন। ইন্তেকালের পর কিন্তু পুত্র নয়, ফুটফুটে সুন্দর এক শিশুকন্যা, তার নাম রাখা হলো মারিয়াম। এরপরে নিজের মানতের কথা ভেবে চিনতে পড়ে গেলেন মারিয়ামের মা হান্না। ভাবতে লাগলেন, ভাবতে কন্যা সন্তান কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই জায়গায় আমি জিম্মা দেব, কথা যেহেতু দিয়েছি তাহলে কি হবে, এই ভাবনা চিন্তা হতে লাগলো। তিনি কিভাবে মসজিদের খাদিম
হিসাবে উৎসর্গ করবেন। কিন্তু মহান আল্লাহর গায়েবী আওয়াজের মাধ্যমে বিবি হান্নাকে জানিয়ে দেওয়া হলো, হান্না তুমি দুঃখ করো না, নিরাশ হও না, তোমার ওই কন্যা সন্তান দিয়েই তোমার আমি মনের মানত পূর্ণ করব। বাইতুল মুকাদ্দাসে মারিয়াম গায়েবী নির্দেশ পেয়ে বিবি হান্নান মন ভরে খুশিতে একদম উতালা হয়ে উঠল। তিনি আর দেরি না করে শিশু মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে এলেন। তখন বিখ্যাত মসজিদের প্রধান ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম। তিনি ছিলেন বানি ইসরাইল সম্প্রদায়ের তখনকার নবী এবং আত্মীয়তার দিক দিয়ে মারিয়ামের খালু এবং ওই মেয়েটার খালু হয়। সুতরাং বয়োবৃদ্ধ খালু হজরত জাকারিয়ার তত্ত্বাবধানে মারিয়াম ওই মসজিদে রেখে তার মা হান্না চলে গেলেন। জাকারিয়া আলাইহিসসালামের মসজিদের কাছে একটি ঘরে মারিয়ামের থাকার ব্যবস্থা করে দিলেন। মারিয়াম যেখানে থাকেন তার সাধ্যমতো নিজের মতো খিদমত করেন, ঝাড় দেন, সন্ধ্যায় বাতি জ্বালান, লোবান দিয়ে মসজিদে খুশবুর ব্যবস্থা করেন, বাকি সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। এমন সময় ঘটতে থাকলে এক অলৌকিক ঘটনা। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বাইরে যাওয়ার সময় মরিয়ামের কামরায় তালা লাগিয়ে দিতেন। ফিরে এলে দেখতে পেতেন মরিয়ামের সামনে থরে থরে সাজানো থাকতো অসময়ে সুস্বাদু খাবার, প্রচুর খাবার। এসব তুমি পেলে কোথা থেকে? মারিয়াম তখন বলতেন, আল্লাহর তরফ থেকে যা ইচ্ছা অফুরন্ত এবং সামগ্রী দান করতেন, সবটাই আল্লাহর দান। এইভাবেই কেটে গেল কয়েক বছর। বড় হয়ে উঠলেন মারিয়াম। কালকে আবার আপনাদের সামনে অন্য মারিয়ামের পরই আসবো হজরত ঈসা আলাইহিসসালামের কীভাবে জন্ম, তিনি কিভাবে বড় হলেন, কিভাবে আতিথেয়রা কীভাবে তার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলো, তিনি কি খেয়ে বেঁচে থাকলেন এবং মারিয়াম দীর্ঘ 40 দিন কোন জায়গায় থাকলেন, এসে তারপরে কার মাধ্যমে মারিয়ামকে উত্তর দিতে হলো, এইসব ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ আগামীতে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।